হ্যালো বন্ধুরা, এখন আমি ইশক ভিস্ক রিবাউন্ড এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো রোহিত শর্মা। এছাড়া রয়েছে এই সিনেমাতে ডেবিউ করছে হলো ঋত্বিক রোশনের কাকা রাজেশ রোশনের মেয়ে পশমিনা রোশন, এবং মহাভারতে অর্জুনকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, অর্জুনের ছেলে জিবরান খান এবং নয়ন আগ্রেওয়াল এবং অন্যান্য আর্টিস্টরা এই সিনেমার মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, এইটুকু বলে দিই, 2003 সালে যে ইশক ভিস্ক সিনেমা এসেছিল সেই সিনেমার সাথে কিন্তু এই সিনেমার কোনো লিঙ্ক নেই, সম্পূর্ণ আলাদা গল্প, জাস্ট নামটা হিসাবে ইউজ করেছে। এখানে কোনো সিকুয়াল হিসাবে বলা উচিত না, ফ্র্যাঞ্চাইজি সিনেমা হিসেবে আপনি এই সিনেমাটাকে বলতে পারেন। গল্পটা যেখানে ছোট্ট করে বলি, এখানে জিবরান, পশমিনা এবং রোহিত শর্মা তারা তিনজন ছোটোবেলা থেকে বন্ধু। একটা সময় এসে জিবরান এবং পশমিনা সম্পর্কের মধ্যে আসে এবং সেই সম্পর্কটা বারবারই গড়ে যায় এবং বারবারই ভেঙে যায়, এবং সেটা জোড়া লাগায় হলো রোহিতের ক্যারেক্টারটা। এমন একটা সময় নয়না ক্যারেক্টারটা এদের লাইফে আসে রোহিতের বান্ধবী হিসাবে। তারপর আসার পর এদের মধ্যে কী হয় এবং জিবরান এবং পশমিনার যে ক্যারেক্টারটা, তারা কি ওই সম্পর্কটা টিকে থাকে নাকি রোহিত তাদের মধ্যে একটা মানে কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়ায়, এবং আলটিমেটলি এদের চারজনের ভবিষ্যৎটা কী হয়। এবং রোহিতের যে রোহিত প্রোটাগনিস্ট এখানে, তো তার দিক থেকে সে একটা গল্প লিখছে, সেই গল্পের শেষটা কী হয় এবং সেটা তার লাইফের বাস্তব লাইফের সাথে কি রিলেটেড, এবং সেই বাস্তব লাইফের গল্পটাই বা কোন দিকে শেষ হয়। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। যদিও খুব লিমিটেড কিছু মানে সিনেমা হলে এই সিনেমাটা রিলিজ করেছে। তো কেমন হলো যদি কথা বলি, প্রথম কথা হলো, আমি যখন একটা লাভ স্টোরি দেখবো তখন মেন জিনিসটা হলো রমকম জিনিস দেখার সময় আমার সেখানে রোম্যান্সটা সবসময় প্রয়োজন হয়, যেটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন এই সিনেমার মধ্যে একদমই নেই। এই সিনেমার গল্পটা একটা বলা যায় চিপ ভার্সন অফ স্টুডেন্ট অফ দ্য ইয়ার, যেরকম আপনারা দেখেছিলেন। ওখানের মধ্যে একটা তার ফিলিংস ছিল, এই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে এস্টাবলিশ একটা জায়গা ছিল, একটা মানে একটা কারণ ছিল, একটা একটা উদ্দেশ্য ছিল যে কেন ওখানে ওই ক্যারেক্টারগুলো ওরকম, কেন বরুণ ধাওয়ানের ক্যারেক্টারটা এরকম, সিদ্ধার্থ মালহোত্রা এরকম, আলিয়া ভাটের ক্যারেক্টারটাকে এরকম। সেখানে একটা কারণ ছিল, এখানে প্রপার কারণ দেওয়া হয়নি। এখানে জাস্ট হঠাৎ করে শুরু হয়ে গেল একটা হালকা হাফ মিনিটে একটা ইন্ট্রোডাকশন দিয়ে যেই গল্পটাকে ধাপ করে স্টার্ট করে দিল, এবং সেখানে না রোম্যান্সগুলো ভালোভাবে বিল্ড আপ হচ্ছে, কোনোটাই হচ্ছে না। প্রথম কথা হলো, এখানে পশমিনা এবং জিবরান তাদের যে কেমিস্ট্রি শুরুটাতে দেখাবে সেটাই ভালোভাবে ডেভেলপ না। রোহিত যখন আসছে তার মধ্যে যে সম্পর্কটা এগোচ্ছে সেটাও ডেভেলপ না। নয়নার সাথে রোহিতের যে সম্পর্ক আছে সেটাও ভালোভাবে ডেভেলপ না। হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে সেগুলো কোনোভাবে বিশ্বাস করা যায় না। মেন কথা হলো, আমরা রোম্যান্স থেকে একটা সময় দেখে এসেছি, মানে তো 90s কি, এই সিনেমাটাকে বলা হয় জেন জেডে। এবার জেন জেড ভগবান জানে তাদের মাথায় কী চলে, কখন কী চলে। এদের দ্বারা যে মানে জেনজের যদি এরকম হয়ে থাকে, তাহলে এদের দ্বারা কোনোদিন সম্পর্ক গড়ে ওঠা সম্ভব না। তারা কখনোই একজনের প্রতি মানে নির্ভরশীল হতে পারবে না। যখনই এরকম মুড অফ হবে ফাট করে সুইং হয়ে যাবে, এবং সেই জিনিসটাই এখানে দেখিয়েছে, এবং সেটাও খুব বাজেভাবে দেখিয়েছে। মানে সেটার মধ্যে একটা রোম্যান্স জিনিসটাই আনার দরকার, যেই জিনিসটাই গল্পের মধ্যেই নেই। তো কারোর সাথে কারোর কেমিস্ট্রি কিন্তু একেবারে জমছে না। আমি বলবো না যে সবাই খারাপ পাঠ করেছে, রোহিত নিজের মতো চেষ্টা করেছে, সেই লিড রয়েছে এখানে, সেটা আমি মোটামুটি বলে দিতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক তাও কিছু জায়গাতে পারফর্ম করেছে। যদিও ফোর্থ ওয়াল ব্রেক করে সে বারবার সেই কথাগুলো বলছিল, যেগুলো একটা সময় গিয়ে আর ইন্টারেস্টিং লাগছিল না। এবং পশমিনার যদি কথা বলি, সেই ক্যারেক্টারটা আমার অনেক এরকম পুরনো অভিনেত্রী আছে যাদের ছোঁয়া তার এই ক্যারেক্টারটার মধ্যে লেখা হয়েছে, যদিও তা পারফর্ম করার মতো সেরকম কোনো জায়গা বা সেরকম কোনো এক্সপ্রেশন আমি মেয়েটার মধ্যে থেকে পাইনি। তবে একটা বাবলি নেচার আছে মেয়েটার মধ্যে, যেটা হয়তো কিছু ছেলের পছন্দ হলেও হতে পারে, জাস্ট এইটুকুর জন্য বলতে পারি। জিবরানের পারফরমেন্স আমি বলবো দু এক জায়গা তবুও ভালো ছিল, এইটুকু বলা যায়। নয়না তো জায়গায় পাইনি পরবর্তী, তো তাদের এই পারফরমেন্সের দিক থেকে আর সেরকমভাবে কিছু নেই। কুশা কাপিলা রয়েছে জাস্ট ওয়েস্ট করার জন্য, এবং এখানে শিবা চাড্ডার একটা জায়গা রয়েছে, সুপ্রিয়া পিলগাঁওকরের জায়গা রয়েছে, সাদাব ফিগারের একটা জায়গা রয়েছে। এইগুলো কোনো ভালোভাবে এস্টাবলিশ না। বাবা মার ক্যারেক্টারগুলো খুবই বাজেভাবে লেখা এদের, তো যারা কোনো গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় পায়নি। আমি এটা পজিটিভ নেগেটিভ মিশিয়ে বলছি না, আলাদা আলাদা করে বলছি না। গানগুলো যেগুলো আছে, গানগুলো অ্যাভারেজ বলা যায়। গানগুলো কিছু আবার মানে রিক্রিয়েট ভার্সন আছে। ইশক ভিস্ক অরিজিনাল গানটা যেটা সোনু নিগম গেছিলো সেটাই আবার এখানে আবার রিক্রিয়েট করা হয়েছে, যেটাও শুনতে ভালো লেগে যায়। এবং গানগুলো যেগুলো আছে সেগুলো আমি খুব খারাপ বলবো না, ঠিকঠাক বলে দেবো। তো মানে গল্পের দিক থেকে মেন প্রবলেম হয়ে গেছে এখানে রাইটিংয়ে, যেটা হলো রোম্যান্সটাকেই বিল্ড আপ দিতে পারছে না। কোনো কিছুই যেন ঘটছে, যেগুলো ঘটছে সেগুলো কেন ঘটছে তার পেছনে প্রপার কোনো কারণ নেই, ব্যাখ্যা নেই ওইগুলোকে। তো আমার কাছে এই সিনেমাটার সেরকমভাবে কোনো মানে দাগ কাটবে এরকম
সিনেমাটা হঠাৎ আসলো, হঠাৎ হাওয়াও হয়ে যাবে, মানে লোকে জানেই না। মেন কথা, এই সিনেমাটা যখন সিনেমা হলে দেখতে যাচ্ছি তখন আমি একমাত্র সিঙ্গেল ছেলে বা কোনো দুটো ছেলে বন্ধু যারা নর্মাল, আমি কোনো সম্পর্কের ব্যাপারে বলছি না, বা কোনো দুটো মেয়ে যাচ্ছে এরকম আমি দেখিনি। আমি যারা দেখেছি সবাই যে কজন গেছে সবাই কাপলস গেছে, এবং তারা সিনেমা দেখতে অ্যাটলিস্ট যায়নি, এটুকু আমি পরিষ্কার বলে দিতে পারি। এবং সিনেমাটা একমাত্র আমিই দেখেছি, এবং আমার চোখে যতগুলো দর্শক পড়েছিল মোটামুটি তাও 15-20 জনের মতো তো ছিল, আশা করা যায় যেরকম। তো সেটা তারা তাদের মতোই দেখেছে, তারা কী দেখেছে তারা জানে। এই সিনেমাটা জাস্ট ওই আপনি পয়সা খরচা করে হলে গিয়ে দেখবেন, সেখানে আপনি কোনো ভালো জিনিস পাবেন বা একটা রমকমের রোম্যান্স পাবেন সেটাও না। কমেডিগুলো খুব একটা ভালোভাবে এখানে জমে না, যেই জায়গাগুলো রয়েছে সেগুলো ফোর্সফুলি মনে হয় এরকমই। এবং সিনেমার লেন্থ 1.25 ঘন্টার মতো, এবং সেটা যে খুব একটা বেশি এফেক্ট করবে আমার মনে হয়। সিনেমাটা আরও একটু বড়ো করে গল্পটা ভালোভাবে ডেভেলপ করলে, এদের সম্পর্কগুলো, এই ক্যারেক্টারগুলোর প্রতি এরকম জায়গা দেখালে, এই মেয়েটি পশমিনা ক্যারেক্টার, তার বাবার যে নেই এখানে, সেই দিকটা ভালোভাবে এক্সপ্লোর করলে, রোহিতের দিকটা ভালোভাবে এখানে দেখালে, বা এখানে জিবরানের বাবা কেন অ্যাবিউসিভ সেই জিনিসগুলো আর ভালোভাবে দেখালে হয়তো কিছুটা এফেক্ট করতো, বা সম্পর্কের ব্যাপারে তাদের ব্যাপারে একটু বেশি জ্ঞান দেওয়া যেত, বা বোঝানো যেত যে কেন এইগুলো এরকম করছে এবং তোমাদের কি করা উচিত আমাদেরকে দেখার থেকে এইগুলো যদি বাবা মা তারা যদি সন্তানদের বোঝাতো, মনে হতো কিছুটা হলেও বোধহয় রাইটিংয়ে বেটার হতো। বাট না, এখানে রোম্যান্স হয়েছে, না এখানে কমেডি হয়েছে, না এখানে মানে অ্যাক্টিংও যে খুব ভালো তা বলবো না, না স্টোরিটা ডেভেলপ ভালো হয়েছে, এবং যেইটা আছে গল্পের মধ্যে সেটা তো জাস্ট ওয়েস্ট অফ টাইম হয়ে গেছে। তো আমার কাছে এই সিনেমাটা একটা ব্যাড মুভি। আমি ম্যাক্সিমাম 1 স্টার দেবো, 1 to 1.5 আউট অফ 5। বাকিটা আপনারা দেখে বলুন না আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ইশক ভিকস রিবাউন্ড বলে সিনেমাটা। আগের সিনেমাটাও যে খুব একটা হেভি ভালো ছিল তা আমি বলবো না, তবে অ্যাটলিস্ট কিছু ছিল এখানে সেও নেই। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।